रामनगर निनं आमसिनि फ्लेट फालै एडिशनल एसडीएम खबै आमसिनि लुकरनि थानि खक रासाय रां थकगै ढाका वेस्ट बेंगलि बरक खरकसा सेमनका देवासी सार्केल मुगै अ थकाय बरक थाकबायथनो फ्लेटनि मेनेजार सिनि मुग्रिबै फ्लेट फालै गोबां बरकनि थानि खक रासाय रां मनगै नाहारका बहायनो रां बनक जाखा बिलुनियाव एडिशनल एसडीएम नि बारजावा दंनाय आशिष बिसास खबै कोबनि गोबां बरक दंबो पाइजागो आमसिनि लुकरक थुमसा क्लाय देवासी सार्केल मुगै सालथां थानाबो बनरबै तुबलायका ति नायमाथाय यागो याफारि लेखा अच्छा आपने कोई ऐसे रिक्वायर्ड ना ও আচ্ছা আচ্ছা আপনি দুজন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আমি ওই সাংবাদিক হয়েছে একদম মাইনা না মুখ তো ঠিকঠাক কইছে আমি এক কারেন্টারই তাক দিন মানে তুমি চিনতে নাই আমার বালা তুমি বাট পারি লেটটা মস্ত এ যাও যাও বাবা তো বড় সামনে দাও किस लिए रोका आपको? আমি এখানে ওই পার্কিং একটা বিক্রি করেছিলাম ওদের থেকে টাকা নিয়েছি সব। কত টাকা নিয়েছিলেন? ওই তো 2,08,000 একজনের 1 লাখ আর একজনের থেকে হচ্ছে আর 1 লাখ আর ওর থেকে নিয়েছি 1 লাখ কত 70 না কত নিয়েছি। কয়টা পার্কিং বিক্রি করা হবে? 4টে। ওনারা তো বলছে যে একটা পার্কিংয়ের জন্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। কয়জনের থেকে টাকা নিয়েছেন? মোট কত টাকা নিয়েছেন? 4 লক্ষ টাকা। কি এর 4 লক্ষ টাকা আরো বেশি? 2 লাখ 1 লাখ 3 লাখ আর 2 লাখ 3 দিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়েছি। একটা পার্কিংয়ের দাম কত? এমনিতে ভ্যালু কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো অলরেডি আপনি 4 জনের থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। আরো তো এটা কি মনে হয় যে প্রতারণা করেছেন যার ফলে এলাকাবাসীর আজকে আপনাকে আটক করলো? হ্যাঁ প্রতারণা হয়েছে। এই যে টাকাগুলি নিয়েছেন টাকাগুলি কোথায় এখন? টাকাগুলো আমার খরচা আছে। খরচা করে ফেলেছি। কিসের কত মানে খরচা করছেন এতগুলি টাকা? খরচা হয়েছে করে ফেলেছি আর কি করবো এখন। আপনি এই ফ্ল্যাটের কি দায়িত্বে আছেন? আমি এখানে ম্যানেজারই করি। ম্যানেজার। ফ্ল্যাটটা কে তৈরি করছে? পিএস কোথাচ্ছে। এটা কোন জায়গা? এটা রামনগর 2। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস সরকার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা। এখন কি মালিকরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ মালিকের কাছে তো ফোন হয়েছে, ফোন করে জানিয়েছি। মালিক কি আসছে? না মালিক আসেনি। এরকম আর অন্য ফ্ল্যাটের মধ্যে কি আপনারা কাজ করেছেন বা না শুধু এইটাই? না ফ্ল্যাট তো আছে বেশি। আমি এইরকম কিছু করেছি। থানাতে একটা খবর পেয়েছি একজন লোকের ডিটেন করছে। তারপরে আমরা এলাম, দেখলাম অনেক লোক ভিড় করে আছে। এই এলাকার সাধারণ মহিলারা ফুসলাইয়া ফ্ল্যাট দিব, কাউকে বলছে ফ্ল্যাট দিব, কাউকে বলছে কার পার্কিংয়ের জায়গা দিবে বলে। এই ভদ্রলোক বাড়ি ওয়েস্ট বেঙ্গল, এখানে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। সে মোটামুটি 8-10 লাখ টাকা খাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ধরে তারা পায় না। আজকে তারা সবাই মিলে অ্যাসেম্বল হয়ে মহিলারা ঘেরাও করে ধরছে। এখন তারা প্রত্যেকের যার অভিযোগ আছে থানাতে দিব, এফআইআর রেজিস্টার হবে, তদন্ত হবে। যাদের কাছ থেকে টাকা স্বীকার গেছে কার কাটতে নিছে। মোটামুটি এন 5-6 জনের নাম পাইছি। মহিলারা থেকে কেউ থেকে 2 লাখ, কেউ থেকে 2,26,000, 1 লাখ এরকম করে টাকা নিচ্ছে। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের মানে কি বলা হয়েছিল, কি দেওয়া হবে তাদেরকে ফ্ল্যাট দিবে, কাউকে বলছে কার পার্কিং দিবে। এখন অবধি আপনারা মানে কতজনের নাম পেয়েছেন যে টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে? এখন অবধি 6 জনের নাম পেয়েছি, প্রায় 8 লাখ টাকার মতো নিচ্ছে। আর ভিকটিম 21% সে স্বীকার গেছে নিচ্ছে। নামটা কি ওনার? নাম বলছে দীনেশ সরকার, বাবার নাম মনোরঞ্জন সরকার, ওয়েস্ট বেঙ্গল বাড়ি আরামবাগ। বয়সটা কত হবে? বয়সটা 43-44 হবে। থ্যাংক ইউ।